আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই। আপনারা গতকালকে দেখেছেন দিনাজপুরে একটা নতুন চাইনিজ উদ্বোধন হলো। আমি উপস্থাপনা করেছি, আমাদের নিউ অ্যাঙ্কর ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেছে। সেটা হচ্ছে যে দিনাজপুর মেডিকেলের ঠিক উত্তর পাশে বিশাল বড় একটা চাইনিজ হয়েছে দোতলায়, তিনতলায়। সেটা হচ্ছে যে নকশি হোটেল অ্যান্ড চাইনিজ, সেটার উদ্বোধন হলো। আমরা একটু এনভায়রনমেন্টটা দেখাতে চাই। দেখেন, আমি এখানে কিন্তু লাইভে আসিনি, জাস্ট ফর ফান। ফান করতে করতে আমাদের নজরুল ভাই আছে এখানে, আমাদের এখানে মিস্টার নয়ন আছে, সাংবাদিক, আমার নিউ অ্যাঙ্কর ব্যান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মিস্টার রাজীব আছে, আমার বাল্যকালের বন্ধু দিনাজপুর যে বেসরকারি বিদ্যুৎ শ্রমিকের সম্মানিত সভাপতি আমাদের মিলন আছে, আমার বন্ধু মানুষ। আসলে আমি হঠাৎ করে এখানে আসার একটাই কারণ হচ্ছে, শব্দ হচ্ছে হয়তোবা, সেটা হচ্ছে যে আমি কিন্তু গতকালকের এনভায়রনমেন্টটা দেখে বিমোহিত হয়ে গেছি। যদি বা এখানে অনেক লাইট কিন্তু আজকে নাই, অনেক লাইট কমিয়ে দেওয়া হয়েছে। যত লাইট ছিল, মনে করো 200 লাইটের মধ্যে মনে হয় 50টা লাইটও জ্বালানো হয়নি। তারপরে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই দর্শক, সেটি হচ্ছে যে এই যে আমাদের দিনাজপুরের মেডিকেলের ঠিক উত্তর পাশে যে অবস্থিত নকশি চাইনিজ, যেটা হলো নকশি হোটেল অ্যান্ড চাইনিজ, আমরা আপনার এই যে দেখেন আস্তে আস্তে বাতিগুলো কিন্তু জ্বালিয়ে দিচ্ছেন আমাদের যারা এই চাইনিজের সঙ্গে যারা জড়িত আছেন কর্মকর্তারা, তারা কিন্তু এটি জ্বালিয়ে দিচ্ছেন। একটু পরে আমাদের যিনি ক্যামেরা চালাচ্ছে, আমাদের কেয়া ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছেন। কেয়াকে অবশ্যই বলবো উপরের যে আলোকিতটা সেটা দেখাবে। তবে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি দর্শক, এই জায়গাতে যে নকশি চাইনিজ যেটা করলো আমাদের নজরুল ভাইয়ের সঙ্গে একটু পরে কথা বলবো। তিনি হচ্ছেন কি যে এই চাইনিজটার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের নয়নকে নিয়ে, একটা চিন্তা চেতনা করে চমৎকার একটা গেট আপ, চমৎকার একটা সেট আপ দিয়ে দর্শকদেরকে বিমোহিত করেছে। আরেকটা তথ্য আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে এই নকশি হোটেল অ্যান্ড চাইনিজে হোটেল রেডিসনের শেফ, সোনারগাঁ হোটেলের শেফ, এদের দ্বারা পরিচিত। বাংলাদেশের যে বিখ্যাত হোটেলে যারা বড় বড় 5 স্টার হোটেলে যারা শেফ হিসেবে যারা চাকরি করেছে এতদিন, ওদের কয়েকজনকে এখানে নিয়ে এসেছেন তিনি। এবং তাদের যে পারফরমেন্স গতকালকে যারা খেয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে, তারা বুঝতে পেরেছে। আপনারা রেগুলার আসবেন, সকাল 8টা থেকে শুরু করে রাত 12টা অবধি এই চাইনিজ খোলা থাকে, সকলের জন্য উন্মুক্ত। আপনারা আসবেন। আরেকটা মেসেজ দেই, গতকালকে দেখেছেন ওপেন কনসার্ট হয়েছে, আরেকটা কনসার্ট হতে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ারে। হ্যাঁ দর্শক, হ্যাপি নিউ ইয়ারে 1 জানুয়ারি ঠিক রাত 8:30 থেকে এখানে শুরু হবে একটা কনসার্ট। সেই কনসার্টে নিউ অ্যাঙ্কর ব্যান্ডের আমাদের শিল্পীরা পরিবেশন করবে, ভালো ভালো শিল্পী আসবে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই যে নকশি হোটেল অ্যান্ড চাইনিজ, এখানে থাকবেন। আমাদের নয়নের যে পেজ, সে নয়নের পেজ থেকে এটি আমরা সরাসরি করতেছি, সরাসরি সম্প্রচার করা হবে। বা এখন যে পেজ থেকে আপনারা আমার বক্তব্যগুলি শুনছেন, সেগুলি সে এডিটিং করে আপনাদের মধ্যে ছড়িয়ে দেবে। আপনারাও যারা এটা দেখবেন বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে এই হোটেলটা বা এই চাইনিজটা সম্বন্ধে সবাই জানতে পারে। এটার নাম কি করা হয়েছে? নকশি হোটেল অ্যান্ড চাইনিজ। আর আরেকটা তথ্য গুরুত্বপূর্ণ, যেটি বাংলাদেশের কোথাও আছে কিনা আমি জানি না, আমি সমগ্র বাংলাদেশে ধারাবরণ উপস্থাপনা করেছি, আমি জানি না, 300টা আইটেম, 300 আইটেম, আনবিলিভেবল। 300 আইটেম দিয়ে এই চাইনিজটি চালু করেছেন আমাদের নজরুল ভাইয়ের সহধর্মিনী সুরাইয়া আফরোজ, তিনি হচ্ছেন এই চাইনিজের স্বত্বাধিকারী। তারা মিলে, এবং আমাদের নয়ন সাংবাদিক, জানেন এসএ টিভি দিনাজপুর জেলা প্রতিনিধি, এবং চ্যানেল এসের দিনাজপুর জেলা প্রতিনিধি, সে এটার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে। এবং নজরুল ভাই বলতে গেলে ডান হাত হিসেবে কাজ করে যাচ্ছেন আমাদের নয়ন। তো নয়নকে একটা প্রশ্ন করতে চাই, নয়ন আসলে এই যে 300 আইটেমের কথা বললাম, এই 300 আইটেম কি অলরেডি চালু হয়ে গেছে? হ্যাঁ, চালু হয়ে গেছে। এবং সবথেকে মজার বিষয় যে এখানে যে শেফটা আছে, উনি হচ্ছেন একেবারে এক্সিকিউটিভ, একবারে শেফ দিয়ে এই খাবারগুলো প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি যে পরিবেশনটা, যে খাবার যারা পরিবেশন করবে, এরা প্রত্যেকটাই হচ্ছে ওয়াইটারগুলো প্রত্যেকটাই ওমেন, এবং খুব সুসজ্জিতভাবে তাদের খাবারগুলো পরিবেশন করা হচ্ছে। যে আসবে এখানে একবার, আসলে অবশ্যই তাকে মোহিত হতে হবে। আর পাশাপাশি আপনি যেভাবে কথা বলছেন, মানে এটা তো হচ্ছে যে এমনিতেই আমার খাবার ইচ্ছে করছে, মানুষেরও ইচ্ছে করবে। একটা জিনিস আমি গতকালকে বলেছি যে এটা কিন্তু দিনাজপুরে একটা নতুনত্ব, সেটা হচ্ছে যে ওয়েটার যারা আছে, যারা খাবার সার্ভ করবে, তারা কিন্তু সবাই ওমেন্স, অর্থাৎ নারী ওয়েটার। এটাও কিন্তু একটা নতুনত্ব দিনাজপুরে, নাকি আপনারা কি মনে করেন? অবশ্যই
আমার সঙ্গে আমার কথার সঙ্গে মিলিয়ে দেখবেন এখানে নারী দ্বারা যারা ওমেন্স নারীরা তারাই কিন্তু খাবার সার্ভ করতেছে। এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের দিনাজপুরের জন্য। মেনি মেনি থ্যাঙ্কস আমি জানাবো নজরুল ভাইকে, তার সহধর্মিনী সুরাইয়া ভাবিকে, সুরাইয়া আফরোজ ওনাকে, এবং ইংলিশ অফ থিঙ্ক, চিন্তা চেতনা কীভাবে কী করবো আমাদের সাংবাদিক নয়ন, সে তো নারীদের কর্মসংস্থান বেড়েছে। আসলে নয়নের এই চিন্তাটা আসলে আর একটু আমি একটু বিল্ড আপ করি, সেটা হচ্ছে যে নয়ন যেহেতু উদ্যোক্তাদের দিনাজপুরে যে উদ্যোক্তা শুরু হয় নারী উদ্যোক্তা, সেটার কিন্তু প্রথম দিককার অ্যাডভাইজার বা মাস্টার মাইন্ড কিন্তু আমাদের এই নয়ন। সেই দৃষ্টিকোণ থেকে দাঁড়াতে করে নারীরা যে কোনো দিক, আমি গতকালকে দেখেছি বিভিন্ন শ্রেণী মাপের নারীরা কিন্তু এখানে ওয়েটার হয়েছে, হয়তো বা খুব হাইফাই লেভেলের, অনেক কোয়ালিফিকেশন, আবার ফের মধ্যবিত্ত পরিবারের, হ্যাঁ প্রত্যেকটা এইভাবে তাদেরকে কিন্তু এখানে চাকরি দেওয়া হয়েছে। এটা কিন্তু নারীদের একটা চাকরির কর্মসংস্থান করা হয়েছে। আরেকটা কথা বলি, এখানে কিন্তু একজন নারী ভোকাল অর্থাৎ নারী কণ্ঠশিল্পী নিয়োগ দেওয়া হবে অচিরে। আপনারা যারা এটা যদি কেউ দেখেন, কোনো যদি শিল্পী থাকেন, নয়নের সঙ্গে বা এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই বা আমার সঙ্গে যোগাযোগ করলেও হবে। আমরা এখানে চাকরির ব্যবস্থা করা হবে নারী কণ্ঠশিল্পীকে, এটা ধরে রাখবেন। আর আমি অবশ্যই সকলকে এই প্রতিষ্ঠানে আসার আহ্বান জানাবো। এটি হচ্ছে দিনাজপুর যে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল আছে, ঠিক তার উত্তর পাশে দেখবেন, যদি সন্ধ্যায় আসেন অবশ্যই দেখবেন সুসজ্জিত লাইটে 3 তলাতে অবস্থিত। অবশ্যই সুপার ডুপার একেবারে এনভায়রনমেন্টটা অসাধারণ। একেবারে এখানে দেখেন কতগুলি খেজুর গাছ, নারকেল গাছ, আর্টিফিশিয়াল যদি বা এগুলি, কিন্তু আনবিলিভেবল, মানে এক কথায় বলতে পারি সুপার ডুপার একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন আমাদের নজরুল ভাই। অনেক অনেক ধন্যবাদ। অনেক কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আমরা অনেক ভিডিও ছাড়তে থাকবো, আর ভিডিওগুলো দেখতে থাকবেন। আর 1 তারিখে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার স্পেশালভাবে আপনাদেরকে দাওয়াত দিলাম। সেদিন অনেক বিভিন্ন মানে আইটেমের উপরে সেদিন কিন্তু একটা করে ডিসকাউন্ট দেওয়া হবে, সেটা নজরুল ভাইয়ের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে। গান শুনবেন, ফান করবেন, খাবেন ডিসকাউন্টে। তবে আমি খুব অপেক্ষা করছি যে আমি সেদিন 1 তারিখ আমার 1 জানুয়ারিতে রফিক ভাইয়ের উপস্থাপনায় আবার নতুন একটা কনসার্ট আমি খুব মিস করছি, যে সময়টা খুব দ্রুত যেন চলে আসে। আপনারা সকলেই আসবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সবাই সুস্বাস্থ্য ভালো থাকবেন, এবং আপনাদের বাড়ির আশেপাশে চারপাশে যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সবাই সুস্বাস্থ্য খেয়াল করবেন, ভালো থাকবেন। সবার প্রতি শুভকামনা দিয়ে রফিক ভাই শেষ করছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি নয়ন খুব ভালো ভালো চ্যানেল এসের দিনাজপুর জেলা প্রতিনিধি, খুব কিউট একটা ছেলে, তো মানে তার কথাবার্তা, চালচলন, বিহেভিয়ার এগুলো কিন্তু নিঃসন্দেহে ভালো। এবং আমার বন্ধু মানুষ আছে মিলন, আমার নিউ অ্যাঙ্কর ব্যান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক রাজীব রিজন, সকলের পক্ষ থেকে। আর আফসোস কেয়াকে দেখাইতে পারলাম না, কেয়া ক্যামেরার পিছনে, যারা ক্যামেরা, আচ্ছা ক্যামেরার পিছনে, আচ্ছা যাক, নয়ন এখন সে ক্যামেরাটা ধরবে। কেয়াকে আহ্বান জানাচ্ছি। কেয়া সেও কিন্তু একজন সংস্কৃতি মনা, সেও কিন্তু এক সময় মডার্ন ডান্স যেগুলো হতো দিনাজপুরের, একেবারে সেঞ্চুরি ডান্স গ্রুপ, এই সমস্ত ড্যান্স গ্রুপের সঙ্গে সেও কিন্তু একসময় জড়িত ছিল। যা হোক, সুপ্রিয় দর্শক, সকলের পক্ষ থেকে যে কেয়া চলে আসলো ক্যামেরার সামনে, নয়ন চলে গেল ক্যামেরার পিছনে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে দিনাজপুরের নকশি হোটেল অ্যান্ড চাইনিজ, এই প্রতিষ্ঠানে আসবেন, বিশেষ করে খেতে না আসুন, একবার দেখতে আসলে আপনার মনটা ভরে যাবে, আমি বিলিভ করে বলতে পারি। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বিনোদনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। একটু